গানটা তো আমি আগেই শুনেছি, কারণ আমি যখন রাজকুমার রেকর্ড করতে গিয়েছিলাম তখন ওইটা রেকর্ডিং শেষে বালাম ভাই মওলা গানটা শুনিয়েছে, আরও কয়েকটা গান শুনিয়েছে যেগুলো মুক্তির অপেক্ষায় ছিল এবং তখনও ভিডিও হয়নি। তো আজকে ভিডিওটা দেখলাম, গানটা তো অসাধারণ। আজকে ভিডিওটাও দেখলাম, অংশু ভাইয়ের ডিরেকশন নতুন করে বলার কিছু নেই, সব মিলিয়ে দুর্দান্ত একটি গান। এবং সেখানে লেখা ছিল বালম ইজ ব্যাক। গানটা শুনে এবং দেখে আসলেও মনে হচ্ছে সেই বালম ভাই, আমাদের 2007-8-এ যখন শুনতাম বালম ভাইয়ের গান, সেই বালম ভাইটা আবার ফিরে এসেছে, সেই কণ্ঠ, সেই আবেগ, সেই বালম ভাই। সো ভেরি বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। আমি ওয়েট করছি সবাই পুরো ভিডিওটা দেখতে, এবং আমি জানি যে সবারই এই গানটি শুনতে খুবই ভালো লাগবে, ভিডিওটা দেখতেও ভীষণ ভীষণ এনজয় করবে সবাই। আই হোপ আপনারা সবাই বালামের ভিডিওটা অনেক লাইক করবেন। আর আমরা অনেক কষ্ট করছি, আমার থেকে বেশি মনে হয় বালাম কষ্ট করছে অনেক বেশি এই ভিডিও শ্যুটটা করার সময়। আর জায়গাটা ছিল 8000 ফিট উপরে, তো ওখানে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। তো এভরিওয়ান ওয়াজ ফাইন, বাট আমার একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু তারপরেও অংশু ভাই আমাকে দিয়ে কাজ করায় ফেলছে। সো আপনারা সবাই দেখেন ভিডিওটা, আই গেস ইউ উইল লাইক ইট। থ্যাংক ইউ। বালাম ভাই, ইট ওয়াজ অ্যান অনার আপনার সাথে ব্যান্ড শেয়ার করা। এটা আমি সবসময় যেখানে চান্স পাই আমি বলি, বিকজ ইটস লাইক আ ফ্লেক্স যে বালাম ভাইয়ের সাথে আমি ব্যান্ড করতাম, এটা বলতে ভালো লাগে। অ্যান্ড উইভ শেয়ার্ড অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস, অনেক মজা করেছে একসাথে। এবং ওটার পরেও এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ফাবিয়ান আর ফিওনা একটা সময় ওরা ফ্রেন্ড ছিল, যদিও এখন ওরা আলাদা, একজন এক জায়গায় আছে, বাট তারপরেও আম শিওর ওরা যখন মিট করে তখন আবার ওই ফ্রেন্ডশিপটা যে কোনো সময় আবার ওখান থেকে কন্টিনিউ করবে। সো আমি জাস্ট বালাম ভাইকে বলবো, বালাম ভাই, উই অল আর ইউর ফ্যান, সো অল দ্য বেস্ট উইশেস অ্যান্ড রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য মিউজিক ভিডিও। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।